হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো আজকে আমরা একটু যাচ্ছি মার্কেটে। তো যে কারণে যাচ্ছি, কারণ আমাদের সামনে একটা বিয়ে বাড়ি আছে, তো বিয়ে বাড়ির জন্য কিছু একটা কেনাকাটা করছি। আর দেখা যাক, সেই জিনিসগুলো ভেবেছি, সেই জিনিসগুলো যদি পেয়ে যাই তো ভালো, না পেলে তো কোনো না পেলে তো আমি কী আর বলবো, কিছু আর বলার নেই। তো আপাতত এখানে রাখছি, একটু পরে আবার আপলোড করছি মলে গিয়ে। তো টানটানা, তো আমরা মলে চলে এলাম। মলে তো আমি কী জিনিস কিনবো, আমার বড়ই তো ব্যস্ত জিনিস, ঘরের জিনিস কেনার জন্য। তো যাই হোক, মলে যে জিনিসটা নিতে এলাম, তো সো স্যাড, জিনিসটা পেলাম না, তো একটু দুঃখ ভাব। তো আমার বড় জিনিস কিনতে ব্যস্ত, সেই জন্য বাইরে চলে এলাম। বাইরে এসে পরে আমার বড়ে একটু খিদে পেয়ে গেছিলো, তাই একটু খাচ্ছে। আমারও খিদে পেয়েছিলো, তো আমি ওর কাছ থেকে নিয়ে নিলাম ভুট্টা। তো জিনিস তো কেনা হলো না, তো খেয়েই। তো আমরা বেরিয়ে পড়েছি, আমি, মা আর বাবা। কলকাতা থেকে আপাতত প্রথমে ও আমাকে ছেড়ে দিয়ে এসেছিলো কলকাতা। আমি কলকাতা থেকে বেরিয়ে পড়লাম, আমি, মা, বাবা। ও যাবে না, আমরা তিনজন মিলেই যাচ্ছি। যেটা হচ্ছে আমাদের, যেখানে আমাদের বিয়ে বাড়িটির গ্রামে, যেটা আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি আছে। এটা আমারও বাবার বাড়ি, মানে আমার বাবার বাড়ি ওইখানে, কিন্তু সেম জায়গা, দুটোই সেম জায়গা। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। আর আপাতত এখন হাওড়াতে চলে এলাম। হাওড়া প্রচুর ভিড়। তো আমাদের এখনও দেয়নি, কটার সময় আসবে জানি না ট্রেন। মা বাবা জানে, আমি চুপচাপ এখন বসে আছি। আমার জামা টামাগুলো সব ঠিক করিনি। যাই হোক, ভিডিওতে ধ্যান দিই, ট্রেন আসুক যখন, মা কি জানি, মা বাবা সেটা বলবে। যাই হোক, টাটা। মা এখন হ্যালো গাইস, তো এখন বাজে 12টা। তো 12টায় এখন আমরা বসে আছি, এখনো ট্রেন আসেনি। 12টা ট্রেনটা খুব লেট, বাবা রে। তাই দেখলে, এই মা, এই বাবা তো শুনে আছে, এখনো ট্রেন আসেনি। তো চেহারা দেখে বুঝতে পারছে ঘুম পাচ্ছে আপাতত। মাথা ঘুম হয়ে গেছে অলরেডি। ঘুম থেকে উঠেছে এখন। না না, আমি ঘুমাইনি। এই ঘুমিয়েছে, বলছে আমি পাহারা দিয়েছি। মা বলছে তুই যাক, আমি ঘুমাই। মা ঘুমিয়ে নিচ্ছে। ও উল্টা পাল্টা শাশুড়ি বদনাম করবে কি? যতই ভালো করি, যাই করি, শাশুড়ি শাশুড়ি, খারাপই হবে, কোনোদিন ভালো হবে না। হচ্ছে বাবা, বাবা বলছে সে আরেক পাগল, সে তো মোবাইল নিয়েই থাকে, আর কিছুই জানে না। তো এখানে হচ্ছে আমাদের হয়ে গেল আমাদের ছোট ছোট জিনিসটা। তো ফাইনালি যেখানে বিয়ে বাড়ি, সেই গ্রামে পৌঁছে গেছি ট্রেন থেকে। তো আমরা সকাল সকাল নেমে গেছি, এখানে অটো নিতে এসেছে, তাই অটো করে যাচ্ছি গ্রামের বাড়ি। বহু দিন পর আমি আমার নিজের বাবার বাড়িতে আসি। আর মায়ের তো এটা মায়ের বাড়ি, আর এটা আমার বাবার বাড়িতে বহুদিন যাচ্ছি, কিন্তু বাড়ি আলাদা আলাদা। ওদেরটা আগে, মায়েরটা অনেক ভিতরে। যাই হোক, যাচ্ছি, দেখুন গাছপালা, পরিবেশটা আলাদাই, খুব সৌন্দর্যই আলাদা, দারুণ। আমার খুব, মানে আরেকটা আলাদাই হয় না, যে নিজের বাড়িতে যাচ্ছি। যাই হোক, এখানে থাকা হয় না। আমার বাবা তো এখন তো আসানসোলেই থাকে বাড়ি, মানে এখন আসা দিনে, তাই দেখে নিলাম আমাদের গ্রাম। অনেক ছোটোর সময় এসেছিলাম, আর আসাই হয়। তো চলে এসেছে নিজেদের বাড়ি, তার মনে এখন খুশি, বাপের বাড়ি এসেছে তো খুশি আছে। সেও বাপের বাড়ি এলো, আমার একা নয়, ওরও বাপের বাড়ি এখানে, আমার বাপের বাড়ি এখানে। এখন আর বাপের বাড়ি যাচ্ছি না, এখন যাচ্ছি আমার বোনের গ্রামে বিয়ে হয়েছে, তো বোনের মেয়ের বিয়ে, সেই এখন বোনের ঘর যাচ্ছি। তাছাড়াও আমার বাপের বাড়ি যাব, ওর বাপের বাড়িও দেখা করতে যাবো। এখন আসলে যাচ্ছি বোনের বাড়ি, ঠিক বললাম? তো বিয়ে বাড়িতে আমি সেরকম ব্লগ করিনি, জাস্ট টুকটাক যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোই করেছি। সেরকম ফটো তোলা আছে, কিন্তু আমি নিজের ভিডিও করিনি। কিন্তু গ্রামের বাড়িতে সেরকম আমি কমফোর্টেবল ফিল হচ্ছিল না, তাই করলাম না। নর্মালি যে ভিডিওটা আছে সেই ভিডিওটার মাধ্যমে আমি এটা শেয়ার করলাম। তো বাকি যে ভিডিওগুলো, ফটোগুলো আছে, সেগুলো আমি এর সঙ্গে আপলোড করে দেবো। বাই লুক, ওকে, কেমন হয়েছে না হয়েছে বলবেন। তো
আপাতত আমি তো ফাইনালি বিয়ে বাড়ি সব কমপ্লিট হয়ে গেল। তো আবার আমি চলে যাচ্ছি উড়িষ্যাতে। তো আমার সঙ্গে মামার মেয়ে যাচ্ছে, আর সঙ্গে দাদা আমাদেরকে ছাড়তে যাচ্ছে শালিমার। তো ভালোই বেরোলো। তবে যাই, তো এখানে আমি রাখছি। ওকে বাই, টাটা, বাই বাই, জয় শ্রীকৃষ্ণ রাধে। আমার ভিডিওটা দেখবেন, সবাই কেমন হয়েছে না হয়েছে সব বলবেন। তো ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার তো পুরো সব ভুলে গেছে, ওয়েদারে সবাই ঠিকঠাক করে থাকবেন। সবাই এই জিনিসটা হচ্ছে। আমি এখন রাখছি, বাই।